এসটিএফ জঙ্গি গ্রেপ্তার করলো আবার। আর এ 2018, 2014, 24, 25 কলকাতায় এসটিএফে থাকছিল এবং এই পাকিস্তানের মুক্তধর বলে আপাতত প্রাথমিকভাবে জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ চলছে। কলকাতা কি সেফ করিডোর ছিল তৃণমূলের আমলে? দেখুন, ব্যাপারটা হচ্ছে সারা ভারতবর্ষে যেহেতু পাকিস্তানের গুপ্তচর বলছেন, বিভিন্ন সংস্থার মাধ্যমে আমরা খবর পাচ্ছিলাম, কেউ এয়ারফোর্সে জব করতো, কেউ ইন্ডিয়ান আর্মিতে বা বিভিন্ন জায়গায়, কেউ রাস্তায় আপনার ভাঙা জিনিসপত্র পড়ে থাকতো, সেগুলো পুরনো কাজ করতো, আবার স্পাই হয়ে কাজ করতো। সেটা শুধু কলকাতা নয়, ভারতবর্ষের বিভিন্ন শহরে এই ধরনের ধরা পড়ছে। আমার একদম অবস্থা ক্লিয়ার এখানে, আমি পলিটিক্স আমার করার এখানে একটু ইচ্ছে নাই, একদম অবস্থান ক্লিয়ার যে আরও বেশি আমাদের এসটিএফ থেকে শুরু করে আইবি থেকে শুরু করে যারা আছেন গোয়েন্দা বিভাগে আরও অ্যাক্টিভ হওয়া দরকার। দেশে থেকে দেশ বিরোধী কাজ যারা করবে তাদেরকে খুঁজে বার করে 6 মাসের মধ্যে তাদেরকে ফাঁসিতে চড়িয়ে দেওয়া হোক। 2-10টা করে দিলে সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য এটা আমাদের, ট্রায়াল ডেটের পর ডেট, তারিখ পে তারিখ হচ্ছে, আর এগুলো বাড়তে থাকছে। 6 মাস, 8 মাস, 1 বছর অনেক আগে ধরেছে অনেককে। তাদের আজকে কোন জায়গায় আছে না আপনি ঠিক করে বলতে পারবেন, না আমি ঠিক করে বলতে পারবো। তো এত টাইম চলবে কোথায়? আমার দেশের পাখারা, সে যেখানে থাকছে তার পাখা চলছে, লাইট লাগছে, দুবেলা খাবার দিতে হচ্ছে, সকালে চা দিতে হচ্ছে, সন্ধ্যাবেলায় খাবার দিতে হচ্ছে। আমাদের জনগণের ট্যাক্সের টাকা তার পিছনে কেন খরচ করব? 6 মাসের ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে বিচার হোক, দোষ করে থাকলে ফাঁসিতে চড়িয়ে দিক। যদিও ফাঁসি নিয়ে অনেকের বিরোধিতা আছে, আমি এই জন্যই বললাম যে দৃষ্টান্ত তৈরি করা হোক দেশের স্বার্থে।